হ্যাঁ বল। হ্যাঁ পাঠাচ্ছি দাঁড়া। কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে, সেগুলো দেখাচ্ছি। তারা এই আমার নাইকার পার্সেল এসে গেছে, বাট এখন এটাকে আনবক্সিং করবো না, বাড়িতে আসি, এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। ফ্যামিলি গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। অনেক দিন বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি। এতদিন যা দেখেছো তোমাদের সাথে কানেক্ট থাকার কারণে মানে শর্টসগুলো শেয়ার করেছি যাতে তোমাদের সাথে কানেক্ট থাকতে পারি। মনে সেরকম পরিস্থিতি ছিল না, কারণ আমার হাজব্যান্ডেরও অনেকটা শরীর খারাপ ছিল, যার জন্য অনেকদিন বিয়ার্ড আর হেয়ারটা কাটাতে পারিনি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর তার উপর আমার ছোট্ট বাপ্পিটা অরিও চলে যাওয়ার পর থেকে আর আমার মনের পরিস্থিতি সেরকম ছিল না যে তোমাদের সাথে কন্টিনিউ ব্লগ শেয়ার করবো। বাট আজ থেকে ডিসাইড করেছি, আমার শাশুড়ি মা মানে রিবের মা, তুই মাই আমাকে সাপোর্ট করে এইসব ব্যাপারগুলো যে করো, ভালো লাগবে, মন ভালো থাকবে এগুলো করলে। তো সেই কারণে আবার আমি তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছি, আরও ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করার ব্লগগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাই জন্য একদিন ঘুম থেকে উঠে দেখো বিছানাপত্র কিচ্ছু ক্লিন করা হয়নি, সব থেকে আগে তোমাদেরকে আপডেট দিলাম ঘুম থেকে উঠে। সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এবার থেকে রেগুলার আপডেট তোমরা পাবে, এরপর অনেক ভালো ব্লগ আসছে। তো প্লিজ সাপোর্ট করতে থাকো। এদিকে তো সবাই সবার মতো যে যার মতো কাজে চলে গেছে। আমি দেখছি রিভু আমার পাশে নেই, উঠে হয়তো ওই ঘরেই গেছে। চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। পত্র ক্লিন করে দিয়েছি, বোন নিজে গিয়ে একটু ফ্রেশ হবো। ফ্রেশ হওয়ার আগে আমি একটু ওয়ার্ম ওয়াটার খাবো, গলাটাও ব্যথা করছে। আর প্রত্যেক দিন আমি বাসি মুখে খালি পেটে ওয়ার্ম ওয়াটার খাই। ডায়েট কি করছি জানি না, বাট এগুলো চেষ্টা করি। তারপরে শিয়া সিডস ভিজিয়ে রাখা আছে, সেটাকে লেমন ওয়াটার দিয়ে খাবো। আগে গিয়ে ওয়ার্ম ওয়াটারটা খেয়ে নিই, তারপর ফ্রেশ হয়ে ওটা খাবো। রিফ কখন গেছে ফোন করা হয়নি, একটা ফোন করে দেখবো ও কখন ফিরবে না ফিরবে। ওয়াটার রেডি হয়ে গেছে, একটু অতিরিক্ত গরম হয়ে গেছে, এইটাকে এখন ঢেলে এর মধ্যে একটু জল মিশাতে হবে। চলো আমি মুখ টুক দিয়ে তো ফ্রেশ হয়ে গেছি। এখানে হচ্ছে শিয়া সিডস, দেখো ভেজানো ছিল। এটাকে এখন জলটা গরম করবো, ওর মধ্যে লেবু দেবো, লেবু দিয়ে শিয়া সিডসটা খাবো। আর ওদিকে ডিবের ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, এখনও আসেনি, ও এলে ওকে ব্রেকফাস্টটা দেবো, তারপরে আমিও ব্রেকফাস্ট করব। এখন অলরেডি বাজে হচ্ছে 11:15। তার মধ্যে কাচাকুচি রয়েছে, ছাদে আবার দিতে যেতে হবে। আজকে ওয়েদারটা তো খুবই সুন্দর, বৃষ্টি এসে গেলে ব্যাস সব ভিজে যাবে। আমাদের ব্রেকফাস্ট, এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করব, কমপ্লিট করে তারপরে ঘর দোয়ার পরিষ্কার করে স্নানে যাব। আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে কি বলো তো, এতদিন ধরে আমি তো ল্যাকমিটাই বেশি প্রেফার করি, ল্যাকমিটা ইউজ করছিলাম। এই যে ল্যাকমি টোনারের এটা ইউজ করতাম, বেশ ভালো, খারাপ না। আর গুড ভাইবসের বললাম তোমাদেরকে, শর্টসে দেখিয়েছিলাম, গুড ভাইবসের এই নাইট ক্রিমটা ইউজ করতাম। এটা এখনও শেষ হয়নি, তবে আমি ডট অ্যান্ড কির অলরেডি সব অর্ডার করে দিয়েছি। ডট অ্যান্ড কি নাইট ক্রিমটা অর্ডার করিনি, কারণ এটা ছিল বলে, ওটা ফ্রিতেই দিয়েছে। নাইকা পিঙ্ক সামার সেলের ভালো অফার চলছিল। তো বাদ বাকি টোনার, সানস্ক্রিন, এমনি ক্রিম সব ডট অ্যান্ড কি ইউজ করে নিয়েছি। শুধু এই ইউজ করেছি বলতে অর্ডার করে দিয়েছি। আর ইউজ করেছি হচ্ছে আমি ডট অ্যান্ড কির ফেস ওয়াশটা, জাস্ট চুমু লেগেছে, সিরিয়াস বলছি, খুবই ভালো প্রোডাক্ট। এবার আমি 3 মাস অন্তর স্কিন কেয়ারটা চেঞ্জ করি, দেখা যাক, যদি ভালো লেগে যায় তাহলে তো মানে প্রপারলি একদম রেখে দেবো। বাট কি হয় না, আমার এরকম খুঁত করে। যাই হোক, আপাতত ওইটা শেষ হলে ওটা রিভিউ তোমাদেরকে দেবো ইউজ করার পর। তো এখন যাই হোক, ঘর ঝাড় দেওয়া বাকি আছে, দেন আমি স্নানে যাব। স্নান সেরে এসে তোমাদের সাথে আবার কথা বলেছি। ওগুলো নিয়ে এসছি, এগুলো ছাড়িয়ে এবার লিপকে একটু পেস্ট করে দিতে হবে। বেদানার রস খাবেন বাবু। একটা কাজ যে বসলাম, এগুলো ছাড়িয়ে লিফকে একটু পেস্ট করে দিতে হবে, কারণ ও প্রত্যেক দিন এগুলোর জুস খায়। তো এটা জাস্ট কমপ্লিট করবো, করে তারপরে বেদানা, হ্যাঁ গুলি বেদানা গুলি। এই যে এনাকে রোজ এই জুস করে দিতে হয়। ইনি প্রত্যেকদিন সকালে উঠে কি খাও, রস নিও আল্ট্রামাইল, কিন্তু
প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে, সেগুলো দেখাচ্ছি। তার আগে ওভার দিয়ে ঘুরে আসি, রিভের জুসটা বানিয়ে আনি, এনে দেখছি। আর ও কাজে ব্যস্ত এখন, ফোন দিয়ে কাজকর্ম করছে, এর জন্য এটা রেডি করেছি। হ্যাঁ, কি অর্ডার করেছে করেছি, বুঝতে হবে। কিছু ড্রাই ফ্রুট আছে, আচ্ছা আঞ্জির, এনো তোমার টমেটো, এটা ফেলে দিই, দাঁড়াও। এখানে চিকেনের প্রিপারেশন চলছে। এই দেখো, এটা কিভাবে খাবে? ভিজিয়ে রেখে খেতে হবে। দুধে? তা তো জানি না, এখন আপাতত জানতেও তো খেতে হবে। এখানে কিসে লেখা আছে দেখি। আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। নাকি খেতে দিতে হবে। খাবার রেডি করে ফেলেছি। এই হচ্ছে চিকেন, আর এইটা হচ্ছে রিভের কুলেখাড়ার রস। এটা জাস্ট দুটো রসটা করে দুটো বাতাসা দিয়ে দিয়েছিলাম। এখন বাজে হচ্ছে অলমোস্ট 5:30। তো বাবার হঠাৎ করে ইচ্ছা হয়েছে, রিভকে বললো কি একটু চিকেন পকোড়া বানা, খাবো। তো এই যে এখানে ফ্রিজে ডিপে একদম জমে গেছিলো, তো এইটাকে নিচে জল দিয়ে এটাকে জাস্ট গলাতে বসিয়েছে। বরফটা গললে এটা দিয়ে এখন চিকেন পকোড়া হবে। আর ওয়েদার তো আজকে ফাটাফাটি ভালো লাগছে। পকোড়া টকোড়া খাওয়া হয়ে গেছে। পকোড়া টকোড়া খেয়ে দেখো একটু শুয়েছিলাম। বিছানাপত্রের এই অবস্থা। ওই ঘরের এসিটা যেহেতু একটু খারাপ হয়েছে, সেহেতু মা বাবা এই ঘরে শুচ্ছে। তো যাই হোক, এবার একটু ঘর দুয়ারটা গোছাবো, আর ওই ঘরে তারপরে জামা কাপড় চেঞ্জ করে পুজো টুজো দিয়ে বেরোবো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:30। আর ওইদিকে রিভ রেডি হচ্ছে, রিভ গেছে হচ্ছে স্নানে। বাবার ফোনটা যেহেতু খারাপ হয়েছে, সেহেতু যাচ্ছি আমি আর রিভ মিলে বাবার জন্য একটা নতুন ফোন। কিন্তু সেটা সারপ্রাইজ হবে না কি হবে সেটা দোকানে গিয়েই তোমাদেরকে জানাতে পারবো। তার আগে আমি রেডি হয়ে যাই। আর এখন আমার নাইকা থেকেও একটা পার্সেল চলে এসেছে, কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কি কি অর্ডার করেছি, কি রিভিউ হচ্ছে, সবটা জানতে পারবে। তার আগে আমি রেডি হয়ে আসছি। দুজনেই রেডি হয়ে গেছি। এই গরমের মধ্যে কিছু বলার নেই, অত সাজগোজেরও দরকার নেই। তো ও অলরেডি একটা গেঞ্জি পরেছিল, বেরোবে বলে এসি চালায়নি, যেহেতু বেরিয়ে যাবার এসিটা কোনো কাজের না। ঘেমে স্নান, আবার গেঞ্জি একটা চেঞ্জ করলো। এই আমার নাইকার পার্সেল এসে গেছে, বাট এখন এটাকে আনবক্সিং করবো না, বাড়িতে আসি, এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে রাতের মেনুটা কিন্তু আমাদের দারুণ হিট। ও একা বসে আছে। সিনু যাবি? চ। মানে ঘুরতে যাওয়ার নাম শুনলে এক পায়ে সবাই রাজি, বলো। মা ডকুমেন্টগুলো নিয়েছি। চলো, বেরিয়ে গেছি। ক্যামেরা চেক করতে ব্যস্ত। দেখি ওই মডেলটা দাও আমাকে একটু। নেবে আমার শুধু টাকা পাঠানোর জন্য নিয়ে যাচ্ছে, আর বড় কন্ট্যাক্ট আছে। কোন ব্লু কালারটা দাও তো? হ্যাঁ, যেটা দেখালে এই পার্পেলটা
পারফেক্টই তো না কিন্তু 8 এই কালারটা আসবে না তখন দুই চলে যাবে আছে অনেকগুলো সেট দেখার পর আলটিমেটলি আমাদের এই সেটটা পছন্দ হয়। অনেকগুলো ফোন দেখেছি, বাট ডিসাইড লাস্টে এটাই করলাম। খুশি এটা কিন্তু মা বাবাকে গিফট করলো। আমাদের ফোন কেনা কমপ্লিট, এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে সোজা বাড়ি। বাড়িতে এলাম, আস্তে আস্তে এখন প্রায় 10:30 বেজে গেছে। আজকে আমাদের একটা স্পেশাল মেনু হচ্ছে, তো আজকে আমাদের স্পেশাল মেনুতে আছে ধোসা। চলো তোমাদেরকে দেখাই, এটা দেখো। কিন্তু জানতে চাইলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের বলে দেবো। আর একদিন যেদিন হবে সেদিনকে পুরোটা দেখিয়ে দেবো। উঠেছে ধোসার জন্য একটু বেশি পাতলা দেওয়া যাবে না নাকি গোলা পাতলা ভাই মজা আয়া। গুড মর্নিং। কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো, তাই ভিডিওটা এন্ড করতে পারিনি, তাই আজকে সকাল সকাল ভিডিওটা এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকতেও কিন্তু ভুলবে না, এরপর কিন্তু আরও অনেক ভালো ভালো ভিডিও আসছে। এতদিন করতে পারিনি, এবার নিশ্চয়ই তোমাদেরকে বেটার ভিডিও দেবো। যাই হোক, যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এতটুকু, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।